চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া। সেই অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া 2023 সালের ওডিআই বিশ্বকাপে ইন্ডিয়ার মাটিতে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। আজকের ম্যাচে কে জিততে পারে, ইন্ডিয়া না অস্ট্রেলিয়া? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইতিপূর্বে যদি আমরা দেখি, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টে 14 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 9 বার অস্ট্রেলিয়া জিতেছে, 5 বার ইন্ডিয়া জিতেছে। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলি, তাহলে 4 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 2 বার জিতেছে অস্ট্রেলিয়া, 1 বার জিতেছে ইন্ডিয়া, আর একটি ম্যাচে ফলাফল হয়নি। সো পরিসংখ্যানে কিন্তু অস্ট্রেলিয়া এখানে এগিয়ে। এবার যদি আমরা অস্ট্রেলিয়ার স্কোয়াডের দিকে লক্ষ্য করি, তাহলে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক কিন্তু দলে নেই। অন্যদিকে ট্রেভিস হেড কিন্তু বরাবরই ইন্ডিয়ার সাথে ভালো খেলে। অস্ট্রেলিয়া কিন্তু বরাবরই বড় ম্যাচগুলোতে ভালো খেলে। আর ইন্ডিয়ার কথা যদি বলি, ব্যাটিং এর দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া খুবই শক্তিশালী। আর বলারের দিক দিয়ে যদি বলি, তাহলে স্পিনার, 4 জন স্পিনারের কথা অনেকেই বলেছেন, কিন্তু 4 জন স্পিনার যে কি করতে পারে সেটা কিন্তু গত ম্যাচে দেখিয়ে দিয়েছে ইন্ডিয়া। সো ওই দিক দিয়েও অস্ট্রেলিয়াকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর আজকের ম্যাচে টসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা যেই টসে জিতবে আমার মনে হয় সেই ব্যাটিং করতে চাইবে। যদি টসে জিতে 270 বা 80 রানের টার্গেট দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই ম্যাচ যারা আগে ব্যাটিং করবে তাদের হাতে চলে আসবে। সো আমি মনে করি যে টসটা কিন্তু আজকের ম্যাচে খুবই একটা মুখ্য ভূমিকা পালন করবে। মাঠের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কেননা বিগত ম্যাচগুলো ইন্ডিয়া এই মাঠেই খেলেছে আর অস্ট্রেলিয়া খেলেছে পাকিস্তানে। এই মাঠে তেমন বেশি রান হয় না, সেটা আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি। আর যেহেতু দুই দলেই স্পিনার আছে, তো দুই দলেই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা আশা করতেই পারি। এখন সেটাই দেখার পালা, 2023 সালে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নাকি ইন্ডিয়া প্রতিশোধ নিতে সক্ষম হয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।